নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওয়ে আমি আলোচনা করব আমাদের সকলের প্রিয় টিম কলকাতা নাইট রাইডার্সের কিছু গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে এবং আগামী 2026 সালের জন্য যে নিলাম হতে চলেছে বা অকশন টেবিলে কলকাতা নাইট রাইডার্সের কী স্ট্র্যাটেজি হতে চলেছে। দেখুন, আমরা সকলেই জানি টি-20 ক্রিকেট মানে ধুমধড়াক্কা ক্রিকেট। টি-20 ক্রিকেটে শুরুটা হয় খুব ইম্পর্টেন্ট, তার জন্য অবশ্যই দরকার হয় অ্যাগ্রেসিভ ওপেনিং ব্যাটসম্যান। কলকাতা টিমে কিন্তু কোনো অ্যাগ্রেসিভ ওপেনার নেই। এখন অজিঙ্ক্য রাহানে এবং আংগ্রিস রঘুবংশী আছে, কিন্তু এরা কি সত্যিই অ্যাগ্রেসিভ? না, এরা স্টেডি প্লেয়ার। তাই অবশ্যই কলকাতা নাইট রাইডার্সে খোঁজ করতে হবে অ্যাগ্রেসিভ ওপেনার। আর সেই জন্যই আজকের ভিডিওয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ারের কথা বলবো যাদের শেন ওয়াটসন টার্গেট করতে পারে এইবারের আইপিএল অকশনে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। রিকোয়েস্ট করব সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিওর মূল টপিক। প্রথমে আসছি শেন ওয়াটসনের কথায়। দেখুন, শেন ওয়াটসন একজন ইম্পর্টেন্ট পারসন অফ দিস কেকেআর ম্যানেজমেন্ট। ওই জন্যই মনে হয় বেঙ্কি মামা কিন্তু অনেকটা টাকা খরচ করে এই শেন ওয়াটসনকে নিয়ে এসেছে কোচিং শিডিউলে রাখার জন্য। দেখুন, এই শেন ওয়াটসন কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে এইবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জন্য। মোটামুটি অভিষেক নায়ার কোচ থাকবে ডেফিনেটলি, বাট বিদেশি প্লেয়ার চয়ন এবং টিমের স্ট্র্যাটেজি, ব্যাটিং অর্ডার পুরোটাই হয়তো সাজাবে শেন ওয়াটসন। গৌতম গম্ভীর থাকার সময় অভিষেক নায়ারের যে রোলটা ছিল, আমার মনে হয় মোস্ট প্রবাবলি এইবারে অভিষেক নায়ারের জমানায় শেন ওয়াটসন সেই রোলটা প্লে করবে এবং ডোয়েন ব্র্যাভো অ্যাজ এ মেন্টর হলেও বোলিং ডিপার্টমেন্টটাই দেখবে। তো শেন ওয়াটসন এসে গেছে, সত্যি কথা বলতে কলকাতার জন্য একটা খুব ভালো নিউজ। আর শেন ওয়াটসন যে ধরনের প্লেয়ার, অবশ্যই কিন্তু চাইবে অসি মাইন্ডসেট, অস্ট্রেলিয়ার মাইন্ডসেট আনার জন্য কিন্তু খুব চেষ্টা করবে। তাই শেন ওয়াটসন যে ধরনের প্লেয়ার, সেই ধরনের প্লেয়ার কেকেআর টিমে আসবে এটাই এক্সপেক্ট করা যায়। আজকের ভিডিওয়ে আমি আলোচনা করছি কলকাতার ওপেনিংয়ে কারা কারা আসতে পারে বিদেশি ওপেনার, অ্যাগ্রেসিভ ওপেনার। কারণ টি-20 ক্রিকেটে শুরুটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়। প্রথম 6 ওভারের পাওয়ার প্লে যে দল ভালো নিতে পারবে সেই দলে কিন্তু জয়লাভ করে। আর ইডেনের পিচ মানে আমরা সকলেই জানি ইটস মোর দ্যান হাইওয়ে। তাই ইডেনের পিচে কিন্তু অবশ্যই একজন অ্যাটাকিং ওপেনার ব্যাটসম্যান লাগবে, যেটা 2024 সালে খেলে গিয়েছিল ফিল সল্ট। 2025 সালে আমরা অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স সবথেকে বেশি ভুগেছে এই ওপেনিং নিয়ে। তাই শেন ওয়াটসন অবশ্যই প্রথমেই এই যে খামতিটা এটা পূরণ করতে চাইবে। তো আমার মনে হয় শেন ওয়াটসনের প্রথম চয়েস হতে চলেছে অস্ট্রেলিয়ার নয়, অ্যাজ এ ওপেনার নিউজিল্যান্ডের এক তরুণ উদীয়মান অ্যাগ্রেসিভ প্লেয়ার ফিন অ্যালেন। নামটা হয়তো অনেকেই শুনে থাকবেন। এই ফিন অ্যালেনের খেলার স্টাইলটা কিন্তু অনেকটা আমাদের অভিষেক শর্মার মতো। ক্রিজে যতক্ষণ থাকবে ব্যাট চলবে, হয় মারবো নয় মরবো, এই মাইন্ডসেট। ডিফেন্ড আমি জানি না, প্রত্যেকটা বল অ্যাটাক করব। এর জন্য ইনকনসিস্টেন্ট একটু, অ্যাভারেজও কিন্তু অনেকটা কম, বাট ইটস হিজ স্ট্রাইক রেট ইজ ভেরি হায়ার। এই জন্য ফিন অ্যালেনের মতো প্লেয়ার কলকাতা টিমে দরকার এবং অবশ্যই শেন ওয়াটসন টার্গেট করবে ফিন অ্যালেনকে। কারণ নিউজিল্যান্ডের এই তরুণ ব্যাটসম্যান কিন্তু নিউজিল্যান্ডের ইন্টারন্যাশনাল ক্রিকেটের একজন পার্মানেন্ট সদস্য এবং অত্যন্ত অ্যাটাকিং অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান। কলকাতার যে পিচ, ইডেন গার্ডেন্সের যে পিচ এবং আউটফিল্ড, তার কিন্তু ফায়দা তোলার জন্য অবশ্যই কেকেআর ম্যানেজমেন্ট এই ফিন অ্যালেনের দিকে তাকিয়ে থাকবে। তাই অকশন টেবিলে যদি কলকাতা এই ফিন অ্যালেনের জন্য যদি নাম তোলে, ফিন অ্যালেনকে পাওয়ার জন্য যদি বিট করে, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। তাই আমরা হোপফুল যে ফিন অ্যালেনের মতো একজন অ্যাটাকিং ব্যাটসম্যান আসুক, সে হয়তো অনেকটা ফিল সল্টের অভাব পূরণ করতে পারবে। তো এই ফিন অ্যালেন ছাড়াও দেখুন, যদি সেকেন্ড অপশান আপনি বলতে চান, অবশ্যই আমি বলবো অস্ট্রেলীয় প্লেয়ার জেক ফ্রেসার ম্যাকগ্রাকের কথা। দেখুন, 2024 সালে কিন্তু ওয়ান্ডার বয় হয়ে গিয়েছিল দিল্লি ক্যাপিটালসের হয়ে। অসাধারণ ব্যাট করছিল জেক ফ্রেসার ম্যাকগ্রাক। 2025 সালে বাজে পারফরমেন্স করেছে, এই জন্য হয়তো দিল্লি তাকে রিলিজ করে দিয়েছে। হয়তো বাইব্যাক করার জন্য একটা চেষ্টা করবে, কিন্তু যদি বাইব্যাক না করে কেকেআর মেবি তাকে কিন্তু চেষ্টা করবে। কারণ কেকেআরও এইরকম একজন প্লেয়ার চাইছে। জেক ফ্রেসার ম্যাকগ্রাকের সঙ্গে কিন্তু শেন ওয়াটসনের সম্পর্কটাও খুব ভালো। তাই একটু ইনকনসিস্টেন্ট, বর্তমান সময়ে অতটা ভালো ফর্মে নেই, মেবি তাও কিন্তু কলকাতা চাইবে এই জেক ফ্রেসার ম্যাকগ্রাককে তুলে নেওয়ার জন্য। তো তৃতীয় অপশানটা যে, সে আবারও একজন নিউজিল্যান্ড, শেন ওয়াটসনের অনেকটা কাছের
টিম সেইফার্ট। আমি আগে অনেক ভিডিওতেই আলোচনা করেছি অ্যাজ এ উইকেট কিপার অপশানের জন্য। তো টিম সেইফার্ট, এই টিম সেইফার্ট কিন্তু ওপেনিং ব্যাটসম্যান। আজকের ভিডিওর টপিক যেহেতু ওপেনিং ব্যাটসম্যান, তাই আমি টিম সেইফার্টকে অ্যাজ এ ওপেনিং ব্যাটসম্যানই রাখতে চাইছি। হি ইজ অলসো রিয়েলি অ্যাগ্রেসিভ প্লেয়ার। খেলার স্টাইলটা কিন্তু অনেকটা ম্যাকুলাম টাইপের। ক্রিজে থাকে, খুব তাড়াতাড়ি রান করতে পারে, গান ফিল্ডার, উইকেট কিপিংও ভালো করে। এছাড়া তুমি আউটফিল্ডেও কিন্তু অসাধারণ পারফরমেন্স, অসাধারণ ক্ষিপ্র ফিল্ডার টিম সেইফার্ট। বিশেষ করে ব্যাটিংটা কিন্তু খুব ভালো করে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আগেও খেলে গেছে, এক্স নাইট, এবং অবশ্যই কলকাতা টিমে এই ধরনের প্লেয়ার এলে কিন্তু খুব ভালো হয়। এছাড়া আমি নাম নেব আরও এক ইংল্যান্ড উইকেট কিপার ওপেনার ব্যাটসম্যান জেমি স্মিথ। জানি না জেমি স্মিথ এইবারের আইপিএলের অকশানে থাকবে কিনা, কারণ এটা মিনি অকশান, যেহেতু মেগা অকশানে জেমি স্মিথ ছিল না, তাই অনেকটা ডিপেন্ড করবে আইপিএল গভর্নিং কমিটির রুলের ওপরে যে জেমি স্মিথ কি এইবারের আইপিএলে অকশন টেবিলে নাম তোলাতে পারবে। যদি তোলাতে পারে তাহলে কিন্তু ডেফিনেটলি জেমি স্মিথ একজন ভেরি গুড চয়েস হয়ে উঠতে পারে। এছাড়াও অবশ্যই থাকবে জস ইংলিশ। আমি আগেও আলোচনা করেছি, জস ইংলিশ যদি এই সিজনের জন্য অ্যাটলিস্ট হাফ বা মোর দ্যান হাফ পোর্শনও যদি অ্যাভেলেবেল থাকে, জস ইংলিশের পিছনে অবশ্যই কেকেআর ম্যানেজমেন্ট ছুটবে, কারণ পাঞ্জাবের করা এই ভুলটার ফায়দা কিন্তু অবশ্যই কেকেআর তুলতে চাইবে। এবং জস ইংলিশ এবং শেন ওয়াটসনের সম্পর্ক আবারও বলবো, আসলে বারবার আমি বলছি, শেন ওয়াটসন কিন্তু বিদেশি চয়নের ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে এবং ব্যাটিং অর্ডারেও কিন্তু অনেকটা রোল প্লে করবে। তাই শেন ওয়াটসন যখন টিমে এসে গেছে, আমরা কিন্তু হোপফুল থাকবো এইবারে ভালো প্লেয়ার আসবে। এছাড়া ম্যাথিউ শটের কথাও আপনারা বলতে পারেন, কারণ ম্যাথিউ শটও কিন্তু একজন অত্যন্ত অ্যাটাকিং ব্যাটসম্যান। আজকের ভিডিওর টপিকটা যেহেতু ওপেনার ব্যাটসম্যান নিয়ে, তাই আমি এই সমস্ত প্লেয়ারদের নামগুলো বললাম। তবে আরও অনেক গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্লেয়ার আছে যাদেরকে কলকাতা চাইবে তুলে নিতে। তবে আমার যদি পার্টিকুলার মত আপনারা নিতে চান, আমি বলবো জেমি স্মিথ, টিম সেইফার্ট এবং ফিন অ্যালেন, এদের মধ্যে যেন কলকাতা একজন বা দুজনকে তুলে নিতে পারে। কেন বলছি? অবশ্যই জস ইংলিশের কথাটাও বললে ভুলবে না, কারণ যদি জেমি স্মিথ বা জস ইংলিশের মধ্যে একজনকে তো তুলতেই হবে, তাহলে উইকেট কিপারের প্রবলেমটাও শর্ট আউট হয়ে যাবে, ওপেনিং ব্যাটসম্যান। তবে ফিন অ্যালেন, এই নামটা কিন্তু বন্ধুরা একটু মনে রাখবেন। আমার বেস্ট চয়েস হচ্ছে ফিন অ্যালেন অ্যাজ এ কলকাতার ওপেনার 2026-এর জন্য। যদি 2026-এ বন্ধুরা এই ফিন অ্যালেনকে পাওয়া যায়, তাহলে কিন্তু কলকাতার যে স্টার্টটা ফ্লাইং হবে, সঙ্গে যদি সুনীল নারিন থাকে, একবার ভাবুন সেই ডেডলি কম্বিনেশান 2024-এর সল্ট নারিনের মতো এইবারে আমরা দেখতে পাবো ফিন অ্যালেন এবং নারিনের জুটি। তাই বন্ধুরা অবশ্যই আমরা হোপফুল থাকবো, শেন ওয়াটসন এসে গেছে যখন, যেন একজন ভালো ওপেনার নিতে পারে ফরেন, যে হয়তো উইকেট কিপিংটাও করে দিতে পারে, বা না করলেও কোনো অসুবিধা নেই, বাট অ্যাজ এ অ্যাটাকিং একজন ওপেনার ব্যাটসম্যান অবশ্যই আমাদের দরকার। কারণ আমাদের দরকার পাওয়ার প্লেতে একটা বিশাল ফ্লাইং স্টার্ট, যেটা আমরা অভাবে ভুগেছিলাম গত সিজনে। তাই এই সিজনে অবশ্যই কলকাতা ম্যানেজমেন্ট শেন ওয়াটসন চাইবে যেন ভালো ওপেনিং বিধ্বংসী ব্যাটসম্যান তুলে নিতে পারে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওয় প্রধান যে প্লেয়ারটাকে আমি তুলতে চাই সেটা ফিন অ্যালেন। আপনারা একটু কমেন্ট করে জানাবেন কতজন আমার সঙ্গে সহমত। এছাড়া আপনারাও অবশ্যই জানাতে পারেন আর কোন বিদেশি ফরেন ওপেনারের পিছনে কলকাতা দৌড়াতে পারে, একটু কমেন্ট করে জানাবেন বন্ধুটা। আর কলকাতা নাইট রাইডার্স নিয়ে আমার এই ছোট্ট ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভিডিওটি লাইক থাকলে অবশ্যই ভিডিওটি একটু ভালোবাসা দিয়ে লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না বন্ধুরা। তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে প্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আগামী লাইভে বা কোনো ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।